করবো মুরগির মাংসের রোস্ট, মুরগির রোস্ট করব। এখন দিচ্ছি লবণ দিয়ে মাখাবো, লবণ, মরিচ, গরম মশলা, তারপরে মরিচ, হালকা একটু হলুদ দিব। এখন মাখাবো। এর সাথে একটু লেবু দিচ্ছি, লেবু দিয়ে সব মশলা, লেবু সবগুলি দিয়ে মাখায় এখন একটু রেখে দেব। সব কিছু এখন একটু রেখে দেব। এখন সব মাখানোর পর এখন একটু রেস্ট রেখে দিচ্ছি। কড়াই বসেছি, যে তেল গরম হচ্ছে, একটু বেরেস্তা করবো, পেঁয়াজগুলো দিচ্ছি, বেরেস্তা করবো। বলো, পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেছে, এখন উঠাই নি। এখন মেখে রাখা একে একে বাজে নিচ্ছি। আর সবগুলা দিয়ে দিচ্ছি ভেতরে। দিয়ে যাবে কিছু জিনিস রাইস কুকার বাজলে। এখন আবার পেঁয়াজ দিচ্ছি। সবগুলি মুরগি আমার ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজগুলি আওয়াজে পেঁয়াজগুলি বাজতেছি। ধরো মরিচ, গরম মশলা, ধনিয়া, জিরা একসাথে দিয়ে এখানে মশলা, পেঁয়াজগুলো কষানোর সাথে সাথে সবগুলো হালকা মশলা সবগুলো দিয়ে দিচ্ছি। আর একটু বাদাম বাটা,
সব মশলাগুলো কষাচ্ছি। এখন ইগুলি ছেড়ে দিব, ভাজা মুরগিগুলো এখন দিয়ে দেব। এখন 15 মিনিটের জন্য আমি ডেকে দিচ্ছি, মুরগিগুলো সিদ্ধ হবে। তখন আমার লোয়ার কড়াইটা ছিল ছোট, আর মুরগির পিসগুলো অনেক বড় বড়, এই জন্য দিয়ে দিয়েছি রাইস কুকারে। এখন কিছু দুধ দিয়ে দিব, দুধের গুঁড়া দিয়ে দিব, ওই জন্য ট্রান্সফার করলাম রাইস কুকারে। আর কড়াইটার মতো নাড়াচাড়া করা যাচ্ছিল না, আর লেগেও যাচ্ছিল, এই জন্য রাইস কুকারে। আপনারা যদি রাইস কুকারে রাঁধতে চান মুরগির রোস্ট, তাহলে আস্তে আস্তে সিদ্ধ হবে, লেগেও যাবে না, সুন্দর হবে। ওকে, মুরগিটাও আমার সিদ্ধ হয়ে গেছে 15 মিনিট পরও। এখন বেরেস্তা দিয়ে একটু ঘি দিয়ে, হ্যাঁ, রেস্টে রেখে দেব, তারপর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, 5 মিনিটে ঢেকে দিচ্ছি, দমে রেখে দিচ্ছি। এখন হ্যাঁ, এখন একটু সেন্টের জন্য একটু কেওড়া জল দিচ্ছি। হ্যাঁ, আর এটা হচ্ছে আহমেদের কেওড়া জল, আর একটু ঘি দিচ্ছি, সেটা হচ্ছে ভাগ্যকুলের ঘি, সুন্দর সেন্ট আসছে। হ্যাঁ, আমার হয়ে গেল রোস্ট, মুরগির রোস্ট, একদম পারফেক্ট। আপনারা যদি রাইস কুকারে রাঁধতে চান, রোস্ট রাঁধতে চান, আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে আর তলায় লাগবেও না। একদম পারফেক্ট হয়ে গেছে আমার মুরগির রোস্ট। হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।